আজকে এখান থেকে যাচ্ছি রঘুনাথপুরে, অমিত মেটালিক, তারা এখানে 4,000 কোটি টাকা ইনভেস্ট করছে। ওরাও কথা দিয়েছে আমাকে এবং আমাদের মামনি বাউরিকে, জ্যোতির্ময় সিং মাহাতোকে, তারাও জঙ্গলমহলের অদক্ষ শ্রমিক 10,000 জনকে কাজ দেবে। এখান থেকে 60 কিলোমিটার গাড়িতে গিয়ে আমি এই জঙ্গলমহলে আরো একটি শিল্পের ভূমি পূজন করব। জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে, কাজ দিতে হবে, কাজ দিতে হবে। জানতে চাইবো তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাস, জেলা শাসক আছেন, কত টাকা করে দিচ্ছেন আবাসে যারা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ আবাস? না, বালি না, ওদের 1500 টাকা, 1200 টাকা করে পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাস, তারা পাবেন 1200 টাকা করে বালি। একটু সময় দিন, সব অবৈধ ভাটগুলোকে রেগুলারাইজ করতে দিন। আপনারাও তো চান সরকারের টাকা সরকারের ঘরে আসুক। সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। হসপিটাল, স্কুল ভালো হবে। তাই সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা, প্রায় 30 লাখ বাড়ি। 1 টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন। কি কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল। খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়। 2টো এমভিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন। কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। সকলকে অভিনন্দন জানিয়ে 100 দিনের কাজে অপরূপ জঙ্গল, সুন্দর জঙ্গলমহল, একদিকে পাহাড়,
একদিক আশীর্বাদ না দিলে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে জল প্রকল্পের উদ্বোধনে আসার সুযোগ হতো না। তাই ময়না মুর্মুকে দুহাত ভরে আশীর্বাদ দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে প্রণাম এবং জোহার জানাচ্ছি। আর আসার কথা ছিল হেলিকপ্টারে, টাইম ছিল 12:30। অন্ডাল থেকে এই রাস্তা 130 কিলোমিটার, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, আপনারাও অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমি পুরো রাস্তা 2 ঘন্টারও বেশি সময় লেগেছে আমি আপনাদের কাছে এসেছি এবং আমাদের জাপান সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আজকে উদ্বোধন করেছি।